কোচবিহারের রাসমেলা মাঠের জনসভায় দলীয় ঐক্যের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় সমস্যায় পড়া সাধারণ মানুষকে সাহায্যের জন্য দলের নেতৃত্বদের একসঙ্গে কাজ করার বার্তা নেত্রীর। বলেন, বিএলএরা যেমন কাজ করছেন করবে, দলও যেন ঐক্যবদ্ধভাবে কাজ করে। যুদ্ধ যখন বাধে, সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হয়। পাশাপাশি এদিন সোনালীদের ছাড়িয়ে এনেছি, বাকি 4 জনকেও ছাড়িয়ে আনব। কোচবিহারের রাসমেলার মাঠের জনসভা থেকে কেন্দ্রকে বিধে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তার কথায়, দিল্লির পুলিশ সোনালীদের বিএসএফ এর মাধ্যমে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছিল। সেখানে তাদের অনেক কষ্টের মধ্যে থাকতে হয়েছে, খেতে পর্যন্ত দেওয়া হয়নি তাদের। বাংলা থেকে খাবারের জন্য টাকা পাঠানো হতো। কেন্দ্র সরকারের তরফ থেকে তাদের দেশে ফিরিয়ে আনার জন্য কিছুই করা হয়নি বলে অভিযোগ। রাজ্য সরকার সোনালী বিবি ও তার ছেলেকে ফিরিয়ে এনেছে। জোরালোভাবে সেই কথা বলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, বাংলাদেশে থাকা বাকি 4 জনকেও রাজ্য সরকার ফিরিয়ে আনবে, সেই বার্তা এদিন দিয়েছেন তিনি। রাজ্যে এনআরসি ডিটেনশন ক্যাম্প করতে দেওয়া হবে না, পঞ্চানন বর্মার পায়ে হাত দিয়ে সেই বার্তাও মুখ্যমন্ত্রী ফের দিয়েছেন। মমতার কথায়, এনআরসি মানি না, মানব না, ডিটেনশন ক্যাম্প হবে না, বাংলায় বিভাজনের রাজনীতি হতে দেওয়া হবে না, সেই বার্তাও দিয়েছেন তিনি। অন্যদিকে কেন্দ্রের নয়া শ্রম কোড রাজ্যে লাগু হবে না, তা আগেই জানিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এবার রাজ্যের হাতে এসে পৌঁছেছে শ্রম সংক্রান্ত সেই আইনের প্রতিলিপি। সেখানে 100 দিনের কাজে টাকা দেওয়ার ক্ষেত্রে নয়া শর্ত দেওয়া হয়েছে, কিন্তু সেসব শর্ত অসম্মানজনক বলে আখ্যা দিয়েছেন কোচবিহারের প্রকাশ্য জনসভা থেকে। এই সংক্রান্ত কাগজ ছিঁড়ে ফেললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই কেন্দ্রের সরকারকে একের পর এক ইস্যু তুলে ধরে আক্রমণ শানিয়েছেন তিনি। তবে প্রতিবাদের সুর সবচেয়ে চড়ালেন কেন্দ্রের নয়া শ্রম আইনের বিরুদ্ধে। মমতার কথায়, 3-4 দিন আগে আমাদের একটা নোটিশ পাঠিয়েছে কেন্দ্রের নতুন লেবার কোড নিয়ে। 100 দিনের কাজের টাকা দিতে নতুন শর্ত চাপিয়েছে। আমরা এসব শর্ত মানি না, মানব না, এটা অসম্মানের। আমি এই কাগজ ছিঁড়ে ফেলে দিলাম। এটা কেন্দ্রের কোনো নোটিশ নয়, এটা আমার কাছে থাকা কাগজ। হাই নিউজ নেটওয়ার্ক।